নমস্কার, ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গ পুলিশে দুটো উপাধি দিয়েছে বিজেপি। প্রথম উপাধি হলো মমতা পুলিশ এবং দ্বিতীয় উপাধি হলো চটিচাটা। আজ ফের একই ভাষায় পুলিশকে নিশানা করল বিজেপি। আসলে কলকাতা পুলিশ কমিশনার মানজ পন্থ নবান্ন অভিযানের সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুয়োরের বাচ্চা বলে সম্বোধন করেছিলেন। তারই প্রতিবাদ জানাতে আজ মঙ্গলবার নিজেদের পরিবারকে আসলে নামিয়ে দেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ আবাসিক সমিতি। পুলিশ ঘরণীরা আজ কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারীর সেই মন্তব্যের নিন্দা জানান। কিন্তু সম্প্রতি বোলপুর থানার আইসির মা ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মন্তব্যের প্রতিক্রিয়া চাওয়া হলে পুলিশের ঘরণীরা রীতিমতো তেলু বেগুনে জ্বলে ওঠেন। আর এরপরই রাজ্য পুলিশের পরিবারের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। রাজ্য বিজেপি যুবনেতা তরুণ জ্যোতি তেওয়ারি পুলিশ ঘরণীদের সাংবাদিক সম্মেলনকে পরিবারকে নামিয়ে এনে পুলিশের রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছেন। জানা গেছে, এদিন কলকাতা প্রেস ক্লাবে এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মূলত পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের কর্মরত পুলিশ আধিকারিক ও কর্মীদের স্ত্রীরা। সংগঠনের সদস্য সালমা সুলতানা শুভেন্দুর মন্তব্যের নিন্দা করেন, কিন্তু বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডলকে নিয়ে ওঠা প্রশ্ন শুনেই তিনি মেজাজ হারিয়ে ফেলেন। আসলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, বোলপুর থানার আইসি লিটন হালদারকে যেভাবে কটু কথা বলে তার মা ও স্ত্রীকে আক্রমণ করেছিলেন অনুব্রত, সেটা কি সমর্থন করেন পুলিশের স্ত্রীরা? যদিও এমন প্রশ্নের স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি সালমা সুলতানা সহ পুলিশের বাকি ঘরণীরা। শেষে মেজাজ হারিয়ে তারা সাংবাদিক বৈঠক শেষ করে দেন। পরে পুলিশের ঘরণীরা রীতিমতো একটা রাজনৈতিক বিবৃতি দেন। সেই বিবৃতিতে বলা হয়, একটি লিখিত বিবৃতি করে প্রকাশ করে তারা জানিয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতার নেতৃত্বে মিছিল থেকে যেভাবে পুলিশ কর্মচারীদের গায়ে হাত তোলা হয়েছে তার নিন্দা জানানো হচ্ছে। বিশেষ করে কনস্টেবল প্রশান্ত পোদ্দারের মাথায় মেরে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় যারা ঘটিয়েছেন তাদের সকলের কঠোর শাস্তি চাই। বিরোধী দলনেতা আদালতের রক্ষা কবচের দৌলতে এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটিয়ে চলেছেন। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীকে সুরক্ষা কবচ দেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টকে নিশানা করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। সেই একই ভাষা পুলিশের ঘরণীর বিবৃতিতে পাওয়া যায়, যে কারণে ফের পুলিশকে চটিচাটা বলে নিশানা করেছে বিজেপি। তরুণ জ্যোতি তেওয়ারি এক্সে লিখেছেন, কলকাতায় আজ নতুন দৃশ্য, পুলিশের পরিবার মঞ্চে বসে প্রেস কনফারেন্স করছেন। অভিযোগ, শুভেন্দু অধিকারী পুলিশকে খারাপ কথা বলেছেন। সত্যি বলতে, যদি এই প্রেস কনফারেন্সটা বরাহ সম্প্রদায়ের থেকে হতো অবাক হতাম না। অন্তত বরাহরা নিজেদের নিয়ে গর্বিত, আর তাদের খাদ্যাভ্যাসে চটি নেই, তাই তারা যুক্তিসঙ্গতভাবে বিরোধিতা করত। কিন্তু এখানে পরিবারকে নামিয়ে এনে রাজনৈতিক নাটক। আরও মজার ব্যাপার, অনুব্রত মণ্ডলকে নিয়ে প্রশ্ন করতে প্রেস কনফারেন্সের বক্তা যেন হঠাৎ প্রোটেকশন মোডে চলে গেলেন। কি হলো? অনুব্রত কি এত মধুর কথা বলেছিলেন যে সেটাই পরিবারের হৃদয়ে জায়গা করে নিয়েছে? পশ্চিমবঙ্গের পুলিশ কি এখন শুধু দায়িত্ব পালন নয়, চটি সংরক্ষণে ওস্তাদ হয়ে গেছে? এবার তো পরিবারকেও ঢাল বানাতে শুরু। গণতন্ত্রের জন্য এটা লজ্জা নয়, অপমান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।